রেফারির ফাইনাল হুইসেলে মাটিতে লুটিয়ে পড়েন হোসেলু মাতু। সতীর্থদের ডাকে হুঁশ ফিরলে চোখ বুলিয়ে নেন সান্তিয়াগো বার্নাব্যুর চারপাশ। এর আগে যে ফুটবলার নিজের গোটা কেরিয়ারে ইউরোপিয়ান টুর্নামেন্ট খেলার স্বাদ পায়নি, সে হোসেলু পাঠালেন রিয়াল মাদ্রিদকে ইউরোপ শ্রেষ্ঠত্বের ফাইনালের মঞ্চে। ক্যারিয়ার জুড়ে নানান ক্লাবে ঘুরেছেন। প্রথমে রিয়ালের একাডেমি কাস্তিয়ায় শুরু। 2009-10 মৌসুমে ম্যাচও পেলেন, এরপর লোন। ফেরার পর 2011 থেকে 13 মৌসুমে রিয়ালের তারকাবহুল স্কোয়াডে জায়গা পান মাত্র এক ম্যাচে। গোটা মৌসুম বসে থাকলেও সুযোগ পাওয়া ওই এক ম্যাচে গোলও করেন। তবে সাদা জার্সিতে রোনালদো কাকা, ডি মারিয়াদের ভিড়ে বিক্রির খাতায় নাম ওঠে এই স্ট্রাইকারের। 12 বছর আগে ওই যে রিয়াল ছাড়লেন, এরপর কেবল কেরিয়ারটা তলানিতেই টেনেছেন হোসেলু। জার্মানের দ্বিতীয় থেকে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ, সব জায়গায় ব্যর্থ হোসেলু। আলো ছড়াতে পারেননি স্পেনের রেলিগেশন জোনে থাকা ক্লাবের হয়েও। এক যুগে একের পর এক ক্লাবের পরে অবশেষে গেল বছর ভাগ্য ফেরে স্প্যানিশ ফুটবলারের। মূলত কারিম বেনজেমা রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দেওয়ায় এই রাস্তাটা আরও সহজ হয় হোসেলুর। এরপর আর কাউকে না পেয়ে €500,000 লোন ফি দিয়ে এসপানিওল থেকে তাকে স্কোয়াডে ফেরায় রিয়াল। এবার চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে 2 গোল করে এই হোসেলুই বনে গেলেন অল হোয়াইটদের নায়ক। নায়ক ঠিক আছে, তবে আমি নিজেকে রিয়ালের অনেক হিরোর মধ্যে একজন ভাবি। একজন স্ট্রাইকার হিসেবে আমার সব সময় লক্ষ্য থাকে গোল করা। তবে ম্যাচটা যখন 1-1 সমতায় ছিল, সে মুহূর্তে আমরা জানতাম আমরা হয়তো আরও একটা সুযোগ পেতে যাচ্ছি, এবং সেটাই হয়েছে। সমর্থকেরা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের মাঠে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমরা একটি অসাধারণ মৌসুম কাটিয়েছি। এত কিছুর পরেও রিয়াল মাদ্রিদে হোসেলুর টিকে থাকাটা নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। মৌসুম শেষেই তাকে আবার ফিরতে হবে এসপানিওলে। আর আগামী মৌসুমে এনরিকের সঙ্গে মাদ্রিদিস্তা শিবিরে যোগ দেওয়ার কথা আছে কিলিয়ান এমবাপ্পের। এত তারকার ভিড়ে কি আদৌ আর মনে থাকবে হোসেলু মাতুর কথা? ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।